নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত। যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় ছিল, গত 23শে মার্চ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়। সেই সাপ্লিমেন্টারি তালিকায় নামটি ডিলিট হয়ে গেছে, বা গত শুক্রবার যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়া নাম 15 দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে পুনরায় নাম তোলার জন্য। ট্রাইব্যুনালে আবেদন করবেন। এই ট্রাইব্যুনাল কি, কতদিনের মধ্যে আবেদন করতে হবে, অনলাইন না অফলাইনে আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, আবেদনের সময়সীমাই বা কতদিন, প্রথম ও দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা ডিলিটেড লিস্টে যাদের নাম আছে তারা কি পুনরায় আবেদন করতে পারবেন নাম তোলার জন্য, সমস্তটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে আপনি যদি প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। ট্রাইব্যুনাল হলো বিচারকের নিয়ে গঠিত বিচার ব্যবস্থা। প্রত্যেক জেলায় একজন বিচারককে নিয়ে এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই ট্রাইব্যুনালে যে বিচারক আছেন প্রত্যেক জেলার জন্য, তারা কেউ যদি ডিলিটেড বা ভোটার যদি আবেদন করে থাকেন তা বিবেচনা করবেন, আবেদন করবেন এবং এই গঠিত যে ট্রাইব্যুনাল তা দ্রুত কার্যকর করবেন। প্রতিটি জেলায় গঠিত একজন বিচারক তা খতিয়ে দেখবেন। যদি বিবেচনাধীন ভোটার মনে হয় যোগ্য, তাহলে পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকায় তার নাম উঠে যাবে এবং বিধানসভা ভোটে ভোটও দিতে পারবেন। এবার ডিলিট হয়ে যাওয়ার পর ভোটার কিভাবে এই ট্রাইব্যুনালে আবেদন করবেন। ট্রাইব্যুনালে আবেদন দুটি পদ্ধতিতে করতে পারবেন, একটা হচ্ছে অনলাইনে আর একটা হচ্ছে অফলাইনে। অফলাইনে কিভাবে আবেদন করবেন? অফলাইনে আবেদন করার জন্য আপনাকে একটা দরখাস্ত লিখতে হবে সাদা কাগজে। কার কাছে আবেদন করবেন? না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এডিএম বা এসডিও অর্থাৎ এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডি সাব ডিভিশনাল অফিসারের কাছে। ঠিক এরকম বয়ানটা, এরপর নিচে আপনি কোন জেলার সেই ডিস্ট্রিক্টের নাম এখানে লিখবেন, বা সাব ডিভিশনাল মহকুমার যদি আবেদন করে থাকেন সেই মহকুমার নামটা লিখবেন। সাবজেক্টটা আছে অ্যাপিল ফর রেস্টোরেশন অফ মাই নেম ইন দ্য ভোটার লিস্ট। ঠিক এরকম সাবজেক্টটা হবে। এরপরে স্যার বা ম্যাডাম যেটা যার ক্ষেত্রে, এরপর লিখবেন আই, নাম দিবেন, সন অফ বা ডটার অফ, যে ফাদার নেম লিখবেন, এই পার্মানেন্ট রেসিডেন্ট অফ অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভার নামটা এখানে লিখতে হবে, পার্ট নাম্বার লিখবেন এবং এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নামটা এই নাম্বারটা এখানে লিখবেন। হামলি সাবমিট দিস অ্যাপিল ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন। ইন দ্য ফাইনাল ভোটার লিস্ট মাই নেম ওয়াজ মার্কড অ্যাজ আন্ডার অ্যাডজুডিকেশন। যে জুডিশিয়াল কমিটি গঠিত হয়েছে সাপ্লিমেন্টারি portion to this, my document were expected to verify by the judicial committee to add me to the supplementary voter list. However, to my dismay, my name was deleted from the supplementary list without any valid ground, even though I have been a permanent resident and a voter since কত বছর ধরে সেটা এখানে উল্লেখ করবেন। I therefore earnestly request the designated tribunal to kindly review my attached document and restore my name in the electoral roll to safeguard my right to vote. দিয়ে এখানে সিগনেচার করবেন, মোবাইল নাম্বার দিবেন, এখানে ডেট এবং প্লেস উল্লেখ করবেন। এরপরে এনক্লোজারে এখানে 1-2 নম্বর 1-2-3 করে আছে, এখানে আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলো জমা করবেন সেই সমস্ত ডকুমেন্টসগুলো এখানে উল্লেখ করে দিতে হবেন। এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে পারবেন, যে আপনার ভোটার লিস্টের 2002 যে তালিকায় নাম ছিল তার কপি বা এপিক, আপনার রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে দিতে পারেন, আপনার জমি জায়গার কাগজ, ল্যান্ড ডিড, রেশন কার্ড, আধার কার্ড বা কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তা দিতে পারেন, এবং এডুকেশন সার্টিফিকেট যদি থেকে থাকে, বার্থ সার্টিফিকেট বা ফ্যামিলি রেজিস্টার, আপনি যদি বাড়ি পেয়ে থাকেন সরকারি সেই তার শংসাপত্র, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, ব্যাংক পাসবুক বা এলআইসি কোনো ডকুমেন্টস যদি থেকে থাকে, বা চাকরি যদি করে থাকেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা পেনশন কপি বা সেন্সাস ডাটা বা 2002 এর আগের মেডিকেল রিপোর্ট, 2002 এর আগের যে কোনো প্রকার শংসাপত্র আপনি এর সঙ্গে সাবমিট করবেন। এখানে 1-2-3 করে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিচ্ছেন তা এখানে উল্লেখ করে দেবেন। আপনি অফলাইনে জেলা শাসক বা মহকুমা শাসকের অফিসে ডিলিট হওয়া নামের আবেদন করতে পারবেন। এইখানে দেখানো যে অ্যাপ্লিকেশানটা আছে, আপনাকে এই অ্যাপ্লিকেশানটি জমা করতে হবে তা নয়, আপনি এরকম টাইপের বয়ান আপনি
উল্লেখ করতে পারেন, যে সেক্ষেত্রে আপনার এপিক নাম্বার, পার্ট নাম্বার, এই সমস্ত তথ্যগুলো যেন অ্যাপ্লিকেশনের মধ্যে থাকে। আর এই আবেদন আপনাকে 15 দিনের মধ্যে করতে হবে। যেদিন সাপ্লিমেন্টের তালিকা প্রকাশ হয়েছে তার 15 দিনের মধ্যে এই আবেদনটা আপনাকে জমা করতে হবে। অর্থাৎ 23শে মার্চ প্রথম যে সাপ্লিমেন্টের তালিকা প্রকাশিত হয়েছে, অর্থাৎ প্রথম সাপ্লিমেন্টে যদি আপনার নাম ছিল 23শে মার্চ, সেই তার 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। বা দ্বিতীয় সাপ্লিমেন্ট গতকাল তালিকা যে প্রকাশিত হয়েছে সেই ডিলিটেড লিস্টের নাম যদি থেকে থাকে তার 15 দিনের মধ্যে আপনাকে ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে। এই হলো অফলাইনে আবেদন করার সম্পূর্ণ প্রসেস। ডিলিটেড হওয়ার লিস্টে যাদের নাম আছে তারা অফলাইনের মাধ্যমে জেলা শাসক বা এসডি অফিসে গিয়ে ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। এই হলো যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় ছিল, ডিলিট হয়ে গেছে, কিভাবে ট্রাইব্যুনালে অ্যাপিল করবেন তার বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে জানলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।